হিজল রাজ্য, সুখ আর সমৃদ্ধির এক অনন্য স্বর্গ। কি সুন্দর এই পৃথিবী! যেখানে প্রেম ছিল রাজরক্তের ধমনীতে। তোমায় পেয়ে আমি খুব খুশি, অপর্ণা। আমার ছোট্ট পরী। কিন্তু নিয়তি সবসময় একরকম থাকে না। দীর্ঘজীবী হন মহারাজ। মাঝে মধ্যে সুখের আড়ালে লুকিয়ে থাকে এক ভয়ঙ্কর অন্ধকার। শিকারে যাব ভাবছি। একা যেও না, আমার ভয় করছে। রাজাদের ভয় পেতে নেই প্রিয়তমা। তবে আমিও যাব তোমার সাথে। তুমি? বন বড়ই বিপদসংকুল। আমি তোমায় একা ছাড়ব না। তুমি আমার একমাত্র ভালোবাসা। তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচব না। আমিও যাব বাবা। ঠিক আছে, আমরা তাহলে শিকারে যাব না, বনভ্রমণে যাব। রাজ্য সামলে রেখো মন্ত্রীমশাই। আমরা বন ভ্রমণে যাচ্ছি, শীঘ্রই ফিরে আসব। বনের সৌন্দর্য ছিল এক মরীচিকা মাত্র। এ যেন স্বপ্নের জগৎ। সৌন্দর্যেও বিপদ থাকে, সাবধানে থাকো। দাঁড়াও, যেও না। আধার নামতেই জেগে উঠল হিংস্রতা। পূর্ণা, সরে যাও মা! না, আগে আমাকে মারো। আমি থাকতে আমার স্বামী আর মেয়ের কোনো ক্ষতি হতে দেব না। শেখর, পূর্ণাকে বাঁচাও। খবরদার শয়তান! পালাও মা, এক্ষুনি পালাও! বাবা, কেন এমন হলো? কেন? যে ভ্রমণে ছিল আনন্দ, তা নিমেষেই পরিণত হলো এক আজীবনের কান্নায়।
মহারাজ, এভাবে চললে তো রাজ্য রসাতলে যাবে। আর কতদিন? যা হবার তা তো হয়েই গেছে। রাজ্য বাঁচাতে নতুন রানী আনুন মহারাজ। রাজ্যের একজন মা দরকার। চুপ করুন! অপর্ণার জায়গায় কেউ বসবে না। অপর্ণাই আমার সব। শেখর, আমাকে ছাড়া কেমন আছো তুমি? আমি ভালো নেই অপর্ণা, ফিরে এসো। নিশির কথা কি মনে আছে? তোমার একটু ভালোবাসা পেতে সে ব্যাকুল ছিল। কিন্তু সে মানুষ ছিল না অপর্ণা, সে ছিল পরী। তাই তাকে ফিরিয়ে দিয়েছিলাম। তাহলে তাকে ভালোবেসেছিলে কেন? কি জবাব আছে তোমার কাছে? আমি ভুল করেছিলাম অপর্ণা, আমি বেইমানি করেছি। আমার অনুপস্থিতিতে রাজ্যকে বাঁচানো উচিত। তুমি আবার বিয়ে করো শেখর, কিন্তু দেখে শুনে করো। তাহলে নিশি কোথায় আছে? আমি তাকেই আমার ঘরে তুলব। তার সম্ভব নয় শেখর। নিশি এখন একজন ডাইনি। কে তুমি? এই বনে একা একা কি করছো? আমি এক আশ্রম কন্যা, এই বনেই আমার বাস। অপর্ণা বিয়ের কথাই বলেছিল, তবে কি এই নিয়েই? তুমি কি যাবে আমার সাথে? আমার রানী হবে। কিন্তু আমার কেউ নেই। আমি অনাথ, আমি বড় একা। আজ থেকে তুমি একা নও, আমি তোমার সাথে আছি। রাতের আঁধারে শুরু হলো এক চাতুর্যময় খেলা। এসেছিস মা, তোর জন্য অপেক্ষায় ছিলাম। মা, তোমার স্বপ্ন পূরণ হয়েছে। আমি আজ রানী। রানী তো হয়েছিস মা, কিন্তু রাজ্য তো এখনো হাতে আসেনি। আমি চাই ওই রাজ্য তুই শাসন করবি। কিন্তু মা, রাজা তো আছেন, তাকে সরাবো কি করে? কোনো চিন্তা করিস না, এই নে মন্ত্রপুত ওষুধ। আজ আমার স্বপ্ন পূরণ হতে চলেছে মা। এটা শরবতের সাথে মিশিয়ে রাজাকে খাইয়ে দিবি। রাজা তোর বশে এসে যাবে। বড্ড ক্লান্তি লাগছে আজ। এই নিন মহারাজ, ক্লান্তি দূর হবে।
আর আমাকে ভালোবাসার বাঁধনে বেঁধো না রানী। হারানোর ব্যথা আর সইবে না। একজন স্ত্রীর দায়িত্ব স্বামীর সেবা করা। ভালোবাসা দিয়েই এই শরবত বানিয়েছি মহারাজ। আমার মাথা ঘুরছে। কি হলো আমার? কেমন লাগছে মহারাজ? আজ্ঞা করুন রানী, আমি আপনার দাস। আজ থেকে তুমি নামে মাত্র রাজা, আমি এখানের শাসক, আমিই বসব সিংহাসনে। তুমি বললে তাই, না বললে নাই। লোভ আর ক্ষমতার মোহে ভালোবাসা পরাজিত হলো। কান খুলে শুনে রাখো, রাজা অসুস্থ, আজ থেকে আমি এই রাজ্যের শাসনকর্তা। এটা হতে পারে না। কিভাবে সম্ভব? এই রানীকে মানব না। যে আমাকে না মানবে তাকে গারদে পূর্ব কঠিন শাস্তি দেব। এরপর অনেকগুলো বছর কেটে গেছে রূপা। তোমার বাবাও আর আগের মতো নেই। কিন্তু এই ইতিহাস তুমি জানলে কিভাবে? তুমি তো জঙ্গলেই ছিলে। আমি সব জানতা। আমি নিশির অনুচর। এই ত্রিভুবনের সব খবরই আমাকে রাখতে হয়। আমি রাজকুমারী পূর্ণা, আমি এই মায়ার জঙ্গলের রূপা। আমি ওই শয়তানিকে নিজের হাতে শাস্তি দেব, বাবার রাজ্যকে আমি উদ্ধার করবই। এটা হওয়ারই ছিল রূপা। তোমার বাবা পাপ করেছিলেন, নিশিকে ধোঁকা দেওয়ার ফল আজ তিনি পাচ্ছেন। চিন্তা করো না কাকু, বাবার পাপের প্রায়শ্চিত্ত আমিই করব। আমার নিশি মায়ের সাথে বাবার মিল না করা পর্যন্ত আমি এই সংগ্রাম থামাবো না। রূপা কি পারবে তার বাবার হারানো রাজ্য উদ্ধার করতে? কি অপেক্ষা করছে তার জন্য? জানতে হলে চোখ রাখুন আমাদের আগামী পর্বে।